নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ইঁচড় রান্না করবো। চলো তাহলে আগে গিয়ে ইঁচড়টা আমি নিয়ে আসছি। আমি এই ইঁচড় গাছতলায় চলে এসেছি। আগে আমি ইঁচড়টা নিচ দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, নিচ দিয়ে একদম ঢেকে হয়েছে, মানে কোথাও একটু ফাঁকা নেই। আর এই দেখো গাছটা কিন্তু বেশি বড় না, কিন্তু এখান থেকে এই ইঁচড়টা নেওয়া যাবে না। আজকে আমি বাজার থেকে ইঁচড় এনেছিলাম, সেই জায়গা থেকেই তোমাদের রান্না করে দেখাবো। তাহলে চলো কিভাবে রান্না করছি দেখে নেওয়া যাক। ইঁচড়টা কাটার আগে এইভাবে আমি হাতে সর্ষের তেল নিয়ে নিলাম। এবার এই তেলটা দেখো বটির মধ্যে আমি এইভাবে মাখিয়ে নিলাম, তাহলে ইঁচড়ের আঠাটা কিন্তু হাতে ও আমার বটির মধ্যে তাহলে লেগে যাবে না। একটা পাত্র নিলাম, কিছুটা জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলে ইঁচড়টা কাটার পর আমি যখন জলের মধ্যে রাখবো তখন কিন্তু এই থালার সাইডে লেগে যাবে না। এই ইঁচড়টা আমি কেটে নিচ্ছি। ইঁচড়টা আমি এরকম করে 4 পিস করে নিয়েছি, তাহলে আমার কাটতে কিন্তু সুবিধা হবে। এবার উপরের এই বোটাটা আমি কেটে ফেলে দেবো। এই বোটাটা থাকলে কিন্তু ইঁচড়টা খেতে ভালো লাগবে না। এবার ইঁচড়ের এই নিচের অংশটা একটু মোটা করে কেটে ফেলে দেবে। এরকম মোটা মোটা করে কেটে দেবো, যাতে নিচে যে সবুজ অংশটা না থাকে। ইঁচড়টা এখানে কেটে নিয়েছি, দেখো মাঝে সাঝে একটু একটু সবুজ রয়েছে, এগুলো আবার একটুখানি কেটে ফেলে দেবো। আর এই সবুজগুলো থাকলে তাহলে ইঁচড়টা কিন্তু ভালো সেদ্ধ হবে না। এবার ইঁচড়টা এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। আমি এইভাবে ইঁচড়টা কাটলাম, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু ইঁচড়টা কেটে নিও। এইভাবে আমি সব ইঁচড়গুলো কেটে নিচ্ছি। বন্ধুরা, ইঁচড়ের মাঝে মাঝে দেখো দানাগুলো একটু বড় হয়ে গিয়েছে। এবার এই দানাগুলো আমি বেছে নিয়ে নেব। আর দানার উপরে এই যে দেখো, এটা কিন্তু সেদ্ধ হয় না, এটা আমি ফেলে দেব। এটার মধ্যে দেখো একটা দানা হয়ে গিয়েছে। এইভাবে দানাটা তুললে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। আর দানার এই হলুদ অংশটা এই দানার থেকে কেটে বাদ দিয়ে দিলাম। এটা থাকলে কিন্তু সেদ্ধ হবে না আর খেতে ভালো লাগবে না। এইভাবে দানাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। সব ইঁচড়গুলো আমি এখানে কেটে নিয়েছি। এবার ইঁচড়গুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি প্রথমে জল দিয়ে দিলাম। জলের মধ্যে আমি 1 চামচ লবণ দিলাম আর 1 চামচ হলুদ দিলাম। হলুদটা জলের সাথে নেড়ে চেড়ে এইভাবে আমি মিশিয়ে নেব। লবণ ও হলুদটা মিশিয়ে নিয়েছি। এবার এখানে যে ইঁচড়গুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে লবণ দেওয়াতে ইঁচড়টা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর হলুদ দেওয়াতে ইঁচড়ের যে গায়ে একটা কষ ভাব থাকে সেই ভাবটাও কিন্তু চলে যাবে। এবার জলের সাথে ইঁচড়টা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরকমভাবে মেশাতে হবে যাতে ইঁচড়টা জলের মধ্যে ডুবে থাকে। আজকে আমি খুব সহজভাবে তোমাদের ইঁচড় রান্না করে দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে একটা মশলা রেডি করে নেব। এখানে একটা দেখো মিক্সচারের বাটি নিয়েছি, এর মধ্যে আমি 10-12টা রসুন কোয়া দিলাম, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে, 3টে আদা কুচি। এবার এই মিক্সচারের বাটির মধ্যে অল্প আমি জল দিয়ে দিলাম। মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। বন্ধুরা, এখানে দেখো মশলাটা পুরো মিহি করে আমি বেটে নিয়ে এসেছি। এবার এই মশলাটা এক সাইডে রেখে একইভাবে আমি আরেকটা গুঁড়ো মশলা রেডি করে নেব। প্রথমে এখানে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আমি কিন্তু 3টে কাঁচা লঙ্কা আবার বেটে নিয়েছিলাম। 1 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, এটা দিয়েছে শুধুমাত্র কালারের জন্য। হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার প্রথমে মশলাগুলো একসাথে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এবার জলের সাথে মশলাটা এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে। জাম থাকলে কিন্তু কষানোর সময় জামটা থেকে যাবে, পরে মুখে পড়লে একটু খেতে ভালো লাগবে না। আর এইভাবে মশলাটা রেডি করে রাখলে একদম বাটা মশলার মতো স্বাদ আসে। এখানে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু একটুও জাম নেই। এবার এই মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। এখানে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি, আর ইঁচড়টা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি আমি সেদ্ধ করব না। একটা সাজির মধ্যে নামিয়ে নিয়েছি, আর ইঁচড়ের থেকে জলটা কিন্তু পুরো পড়ে যাবে। এবার ইঁচড়টা আমি 5 মিনিট ঠান্ডা করে নেব।
কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। ইঁচড়ের মতো একইভাবে দেখো ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি। এবার এই তেলের উপরে আমি দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চামচ লবণ দিলাম। এবার লবণের সাথে আলুটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। তাহলে কিন্তু আলুটা নরম হবে আর আলুটাও ভাজা খুব সুন্দর হবে। এইভাবে আমি আলুটা 2 মিনিট ভেজে নিচ্ছি। আলুটা 2 মিনিট ভেজে নিয়েছি। আলুর গায়ে থেকে জল ভাবটা কিন্তু আর নেই। এবার এখানে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে এবার আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে ইচ্ছে করলে তোমরা হলুদটা স্কিপ করতে পারো, কিন্তু হলুদটা দিলে আলু ভাজাটা সুন্দর হয়। আলুটা লাল করে ভেজে নিয়েছি, আর কিন্তু বেশি ভাজবো না। এবার আলুগুলো এভাবে তেল ছাড়িয়ে আমি তুলে নিলাম। কড়াইতে কিন্তু অনেকটাই তেল আছে, তাই আমি আলাদা করে তেল দেবো না, খুব অল্প তেল মশলায় তোমাদের সাথে রান্না করে দেখাচ্ছি। আমি তেজপাতা, শুকনো লঙ্কা ও এলাচ, দারচিনি আর লবঙ্গ একসাথে নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। চামচ জিরা সম্বাদ দিলাম। এবার আমি 2 সেকেন্ড ভেজে নেব। সেকেন্ড ভেজে নিয়েছি আর সম্বাদ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে মিক্সচারে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। বাটিতে অনেকটাই মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই মশলা কষাতে কষাতে এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতে টমেটোটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এর মধ্যে আমি সামান্য লবণ দিলাম, তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলার সাথেও মিশে যাবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলার সাথে কিন্তু টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। আলাদা করে কিন্তু টমেটোটা আর বোঝা যাচ্ছে না। এবার এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে, তাই এই মশলাটাও কিন্তু আমি নষ্ট করব না। এখানে আমি অল্প জল নিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দিলাম। মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই কষাতে কষাতে এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিলাম। অবশ্য তোমরা চিনি দিও। এই কষানোর সময় চিনি দিলে তাহলে মশলার কালারটা সুন্দর হবে আর ইঁচড়টা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার মশলাটা মিডিয়াম আগুনে কষিয়ে নেব। খুব জোরে কিন্তু আগুনটা দেওয়া যাবে না, তাহলে মশলাটা নিচে দিয়ে লেগে যাবে আর পোড়া লেগে যাবে। যে কোনো তরকারি রান্নার সময় এরকম পোড়া লেগে গেলে খেতে কিন্তু আমাদের একটুও ভালো লাগে না। তাই মিডিয়াম আগুনে এভাবে মশলাটা কষিয়ে নেবে। 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা গায়ের থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। আর এইভাবে কষিয়ে নিলে ইঁচড়টা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ইঁচড়টা দিয়ে দিলাম। একইভাবে ইঁচড়টা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও 1 মিনিট কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে একটা মশলা দেওয়ার পরে কষালে ইঁচড়টা খেতে কিন্তু দুর্দান্ত হবে। আজকে খুব সাধারণভাবে তোমাদের সাথে রান্না করে দেখালাম। এটা তোমরা গরম গরম ভাত বা রুটি দিয়েও কিন্তু খেতে পারো। এই সময় উনানে আগুনটা মিডিয়াম দিয়েছে। মিডিয়াম আগুনে এইভাবে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ইঁচড় রান্না করলে কিন্তু আমরা মাংস ছেড়ে এই ইঁচড়টাই খেতে বেশি পছন্দ করব। আর এখনের ইঁচড়টা কিন্তু একদম কচি, তাই বেশি সেদ্ধ করারও কিন্তু প্রয়োজন নেই। এখানে ইঁচড়টাও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্না করার সময় তোমরা কিন্তু একটু গরম জল দিও। ঠান্ডা জল দিলে ইঁচড় ও আলু দুটোই কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। গরম জল দিলে ইঁচড় ও আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ঝোলটা কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে আর এই ইঁচড়ের ঝোলটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখানে আমি আর সামান্য একটু জল দিয়ে দেবো। জলের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ইঁচড় ও আলুটা কিন্তু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন কিন্তু আমি ঢাকা দেবো না। ঢাকা ছাড়া ইঁচড়টা আমি ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে ঝোলটা টানিয়ে নিয়েছি আর এর থেকে কিন্তু বেশি ঝোল টানাবো না। ঠান্ডা হলে কিন্তু আর একটুখানি ঝোল টেনে নেবে। এবার এর মধ্যে আমি মশলা ছড়িয়ে দিলাম আর এর সাথে তোমরা ইচ্ছা করলে কিন্তু একটু ঘিও দিতে পারো। আজকে আমি ঘি দেবো না, ঘি ছাড়াই আজকে আমি রান্না করছি। এবার গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর আজকে আমি যেভাবে ইঁচড়টা রান্না করলাম তোমরাও যদি সেভাবে রান্না করো তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এবার আমি ইঁচড়টা 5 মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। মিনিট পর আমি নামিয়ে নিলাম।
আর আমার ইঁচড়টা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর এইভাবে করে গরম ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে।